যেদিনকে অ্যারেস্ট হয়েছিলাম তারপরের দিন যখন কোর্টে আমাকে পেশ করা হয়, আমার মুখে মুখোশ দেওয়া ছিল, মানে ওই একটা হ্যাঁ। যাতে আমি কথা বলতে না পারি। আমি কি ক্রিমিনাল ছিলাম না মনে করুন গ্যাংস্টার মার্ডারার? এই আমি তো ছিলাম না। তখন ইন্ডিকেশন দেওয়া হয়ে গেছিল যে আমি মুখ যাতে না খুলি। পরে আমাকে বলে দেওয়া হয়েছিল মুখ খুললে কিন্তু প্রবলেম। তো মুখ খুললে যখন প্রবলেম থাকে তখন তো আমার ফ্যামিলি বাইরে, আমি তো রিস্কটা নেবো না। আর আরেকটা জেনে রাখবেন, কুমিরের সঙ্গে আপনি গিয়ে জলে মারপিট করতে পারবেন না। কুমিরকে আগে ডাঙায় আনতে হবে, তখন লেভেল প্লেইং গ্রাউন্ড হয়। কিন্তু জলে তখন তো আমি জলে ছিলাম। আমি বেরোনোর পরে ভুলে যাবে না, সরকারটা তাদের ছিল, পুলিশও তাদের ছিল। এখানে এমন আমাকে ভিলেন বানানো হলো যেন আমি ইনকেপেবল, আমার মিসম্যানেজমেন্টের জন্য হচ্ছে, তা নয়। আমি কিন্তু বারবার মাইকে অ্যানাউন্স করছিলাম যে পুলিশকে রিকোয়েস্ট করছি যে মাঠটা খালি করো। মাঠে হাজারটা পুলিশ, তাহলে কি চাইলেই তারা খালি করতে পারতো? এবং সিকিউরিটির ফেলিওর তো আমার হতে পারে না, আমি তো আর সিকিউরিটি দিই না। পুলিশ যদি পুলিশের কাজটা করতো, আর যদি মিনিস্টার নিজের ম্যাচুরিটি দেখাতো, তারা সে যদি বুঝতো যে এটা একটা পাবলিক ইভেন্ট, প্রাইভেট ইভেন্ট নয়, এতগুলো প্রবলেম হতো না। ওনার ইম্যাচুরিটির জন্য, ওনার অধ্যত্তর জন্য ইভেন্টটাকে শেষ করে দিলেন।